অবশেষে এতদিন পরে একটা কাজের কাজ যেটা হতে যাচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল অন্তত বাংলাদেশের ক্রিকেটের জন্য। ইশরাক সাহেব কিন্তু আজকে থেকে 1 বছর আগেও কিন্তু সাকিব আল হাসান এবং মাশরাফিকে নিয়ে কথা বলেছিল। যে জিনিসটা আজকে ক্ষমতায় আসার পর, অর্থাৎ নির্বাচিত হওয়ার পরে, ক্ষমতায় আসার পরে নতুন করে সামনে চলে আসছে। তার কিন্তু ইন্টারভিউ নিয়েছে খেলাযোগ এবং আদার্স যতগুলো চ্যানেল আছে, প্রায় অনেকগুলো চ্যানেল খেলা ইন্টারভিউ নিয়েছে। নেট ইন ক্লিয়ার, যেহেতু সে ক্রীড়া পদে আসার কথা ছিল, অর্থাৎ ক্রীড়ামন্ত্রী হওয়ার কথা ছিল, বা এই ক্রিকেটে আসার কথা ছিল, খেলাধুলা আসার কথা ছিল। আজকে নেট ইন ক্লিয়ার ভাবে সে বলে দিয়েছে যে ক্রিকেটের সঙ্গে সে আসছে না। তাহলে তামিম ইকবাল বসের কি হবে আল্লাহ পাক ভালো জানে। সে কিন্তু ক্রিকেটের সঙ্গে আসছে না, নেট ইন ক্লিয়ার। অনেকে সন্দেহ ছিল হয়তো বা আমিনুল সাহেব বা ইশরাক সাহেব বা এগুলো ক্রিকেটের দিকে ঝুঁকতে পারে বা আসতে পারে, কোন একটা দায়িত্বে আসতে পারে। তো ক্লিয়ার করেছে, যেহেতু আমিনুল সাহেব আসার কথা ছিল, সে তো অলরেডি ফেল করে বসে আছে। একদিকে কিছু পাবলিক কিন্তু আমিনুল সাহেব ফেল করে তা আলহামদুলিল্লাহ পড়তেছে, জানি না কিসের জন্য। অবশ্যই মনের ভাষাটা কমেন্টে জানানোর চেষ্টা করবেন। তো মাশরাফি এবং সাকিব আল হাসান যে বিষয়টা, তো ইশরাক সাহেবের যে বক্তব্য, সে বক্তব্য থেকে যতটুকু বোঝা গেল এবং এতটুকু ক্লিয়ার বোঝা গেছে যে মাশরাফি এবং সাকিব ক্রিকেটে ফিরছে, বাংলাদেশ ক্রিকেটে। মাশরাফি হয়তো বা ক্রিকেটের মাঠে না, বাট হয়তো বা বোর্ডে ফিরবে খুব দ্রুত, খুব হলে 6 মাস বা তার কম সময়ে। অলরেডি তাদের যে মামলাগুলো আছে, তাদের নামে যে সব মামলা আছে, সেগুলো কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করছে। অলরেডি আজকে রিসেন্ট আপডেট, আসিফ আকবর যে রিসেন্ট আপডেট দিয়েছে, সাকিব আল হাসানের যে ব্যাংক মামলা, ব্যাংকের চেকের মামলা, কাকরার যে মামলা আছে যেগুলো ছিল, এবং যে হত্যা মামলা, এগুলো টোটালি কিন্তু অলরেডি কিন্তু আজকে উকিল নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই কাগজগুলো কিন্তু আজকে গোছানো হচ্ছে। এবং খুব দ্রুত হয়তো বা এই মাসের শেষে 28 তারিখে আসার একটা সম্ভাবনা সাকিব আল হাসানের আছে। এবং মাশরাফি খুব দ্রুত মিডিয়ার সামনে চলে আসবে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় দেশের ক্রিকেটের জন্য। আপনি যদি দেশকে একসঙ্গে রিপ্রেজেন্ট করতে চান, সবাইকে নিয়ে চলতে চান, যেমনটা তারেক রহমান বলেছে যে এনসিপি হোক বা আদার্স যারা, যেহেতু আজকে জামায়াতে না আমিরের বাসায় যাওয়ার কথা ছিল আজকে তারেক রহমানের, এই যে সবাই মিলে দেশ নিয়ে কাজ করা, এই জিনিসটা কিন্তু বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস। যে সেম ক্রিকেটের বিষয় যদি আসেন, স্পোর্টস এর বিষয়ে যদি আপনি আসেন, যে মাশরাফি এবং সাকিব আল হাসান দেশকে অনেক কিছু দিয়েছে, দেশকে রিপ্রেজেন্ট করেছে বাইরের দেশে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি বলেন আপনি, মাশরাফি এবং সাকিবের অনেক অবদান। তো শুধু আওয়ামী লীগের দোসর হিসেবে তারা, আওয়ামী লীগে যারা, মানে আওয়ামী লীগ যারা করে প্রত্যেকটা মানুষই কিন্তু একবারে খারাপ হয় না ভাই। আমার কাকা তো আওয়ামী লীগ করে, আমার কাকা হুজুর দিয়ে ভাত খাওয়ায়, আপনার হচ্ছে যে আপনার যে নিজের গ্রামের কত হত দরিদ্র মানুষকে সহযোগিতা করেছে। তাই বলে কি আওয়ামী লীগ চলে গেছে সে কি খারাপ না? মন মানসিকতাটা, মেন্টালিটিটা আসলে সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, তাদের ভেতরে এরকম মানুষও ছিল যার জন্য সব মানুষেরই খারাপ। তো মাশরাফি এবং সাকিব আল হাসান খুব দ্রুত ফিরে আসছে, এটা একদম টপ ব্রেকিং নিউজ একদম। মাশরাফি খুব দ্রুত ভোটে চলে আসবে। খুব হলে যে তার মামলা মোকদ্দমা যতটুকু আছে, যেহেতু এই নতুন সরকার আসছে, তারেক রহমান সে শপথ গ্রহণের পরে 17 তারিখে শপথ আছে, তারপরে গোছানো শুরু করবে আস্তে আস্তে। যখন দায়িত্ব দেওয়া শুরু করবে, ক্রীড়া মন্ত্রীত্বের যে দায়িত্ব থাকবে তার হাতে এগুলো হস্তক্ষেপ করা হবে। তো খুব দ্রুত মেন্টালিটি যতটুকু বোঝা গেল ফাইনালি, যে মাশরাফি এবং সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে ফিরছে। এবার আর কোনো মানে ভোগী হবে না, 100%। ইশাক সাহেবের একটা কথা, জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে, যেটা হচ্ছে যে নাজমুল সাহেবকে নিয়ে কথা বলেছে, তার নেক্সট টাইম এরকম কথা বললে তাকে রাখা হবে না বাইরে, দেশের বাইরে। যে জিনিসটা আমার কাছে কিছুটা হলেও ব্যক্তিগতভাবে খারাপ লাগছে। তবে নাজমুল সাহেবের জায়গা থেকে সঠিক ছিল। ইন্ডিয়াতে আমাদের কোনো প্রয়োজন ছিল না খেলতে, জানি না এই বিষয়টা নিয়েও সে কথা বলেছে। তো বাংলাদেশের ক্রিকেটে আপনি যদি দেখেন, এখন বর্তমানে ক্রিকেটের যে অবস্থা, যে কন্ডিশন, বিশ্বকাপ খেলাটাও কিন্তু বাংলাদেশের ক্রিকেটে হয় নাই। তো বিশ্বকাপ মিস করা হয়েছে এবং অনেক দর্শককে বঞ্চিত করা হয়েছে বাংলাদেশের ক্রিকেট থেকে। যদিও এটা দেশের লড়াই ছিল, সে স্বার্থে বলা চলে বুলবুল সাহেব খুব ভালো একটা কাজ করেছে, এটা সাপোর্ট দেওয়ার মতোই কাজ। ক্রিকেটের ক্ষতি হয়েছে, এটা আপনাকে স্বীকার করতে হবে। সেই ক্ষতিটাকে পুষিয়ে নিতে হলে সাকিব আল হাসান এবং বিশেষ করে স্পেশালি মাশরাফিকে যদি আপনি ভালো একটা বোর্ডের ভালো একটা পজিশনে বসাতে পারেন, আপনি 100% ক্রিকেট এবং মেন্টালিটি, ক্রিকেটের যতটুকু জ্ঞান এবং মেন্টালিটি যতটুকু জ্ঞান মাশরাফির ভিতর আছে, যে লিডার হিসেবে বাংলাদেশ ক্রিকেটের আপনি যদি দেখেন, সেই সোনালী সময়টা এক মাশরাফির সময় কিন্তু ছিল। তারপরের থেকে বাংলাদেশ এখন পর্যন্ত ওয়ানডে বলেন, আপনি টি-20 বলেন, টেস্ট বলেন, কোনোটাতে ঠিকঠাক ভাবে জায়গা কিন্তু এখন দখল করতে পারেনি। একটা সময় বলা হতো বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের সেরা এবং যে কোনো দেশকে হারানোর সম্ভাবনা বা সামর্থ্য রাখে। সেটা কেন ছিল? মাশরাফি সেই সময় লিডার ছিল। মাশরাফি দলটাকে গুছিয়ে রাখছিল, এক সুতোতে বেঁধে রাখছিল, যার জন্য কিন্তু এটা সম্ভব হয়েছে। যদি আপনি মাশরাফির মতো লিডারকে যদি আপনি আবার কামব্যাক করাতে পারেন,
তাহলে কিন্তু বাংলাদেশের ক্রিকেটটা আবারও সেম আগের মতো চলে যাবে এবং ভালো একটা কন্ডিশনে যাওয়ার সম্ভাবনা, যেখানে আপনার আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা জাতীয় পার্টি যেটাই দেখেন না কেন, স্বার্থ যদি আপনি না দেখেন, দোষটা না দেবে, মাশরাফিকে যদি আপনি ফিরাতে পারেন, ইশরাক সাহেব যদি ফিরাতে পারে, বা তার দলীয় বা যে কোনো ভাবে হোক দেশের ক্রিকেট বা বাংলাদেশের মানুষ যদি চায় মাশরাফি যদি আবার বোর্ডে আসে, এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক 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 উপকৃত হবে আমি মনে করি। কিছু দালাল আছে যারা চায় না যে কখনো মাশরাফি আসুক, ভাই স্পেশালি সাকিবের বিষয়টা অন্যরকম, মাশরাফির বিষয়টা অন্য। মাশরাফি কিন্তু দেশ ছেড়ে চলে যায়নি, আজ পর্যন্ত 2 বছরে কোনো একটা মিডিয়াতে কথা বলতে বলেনি, টু শব্দ পর্যন্ত করেনি। সাকিব আল হাসান তো তাও জুয়ার বিজ্ঞাপন থেকে শুরু করে এবং জননেত্রী শেখ হাসিনাকে সে জন্মদিনের শুভেচ্ছা পর্যন্ত দিয়েছে, যেগুলো কিন্তু দৃষ্টিকটু লাগছে বাংলাদেশের অনেক মানুষের কাছে। বাট মাশরাফি কিন্তু সম্পূর্ণ বিকল্প, আপনি যদি দেখেন তার ফেসবুক পোস্টও আপনি ওই ধরনের কোনো কিছু পাবেন না। সো ক্রিকেটের স্বার্থে যদি আপনি দেখতে চান, তাহলে 100% সাকিব এবং মাশরাফিকে 100% ফেরানো উচিত, যেটা ইশরাক সাহেব বলে আমার কাছে আমি মনে করি ব্যক্তিগত দিক থেকে খুবই ভালো কাজ করছে এবং লাউড এন্ড ক্লিয়ার করেছে আজকে। এবং বোর্ডে কিন্তু সে ইশরাক সাহেব আসছে না, নেট ইন ক্লিয়ার। ক্রিয়ামন্ত্রী কে হয় দেখার অপেক্ষা, 17 তারিখে যখন নতুন সরকার গঠন হবে তারপরেই দেখতে পাবো আমরা। ক্রিকেটের ভালো, ক্রিকেটের সুদিনের সাথে আমরা অবশ্যই ক্রিকেটের সাথে থাকবো, পাশে থাকবো। ভালো থাকুন, সালাম আলাইকুম।